তাকে প্রার্থী করেছি। এই যে খুলনা ১ আসন ভাগ্য বইটা একটা কৃষ্ণ নন্দী বাবুকে আমরা প্রার্থী করেছি। তো আশা করি তিনি জনগণের ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে তিনি সবার জন্য কথা বলতে পারবেন। এমনও হতে পারে তাকে আবার যদি আমরা সরকার গঠন করি তাকে আমরা মিনিস্টার করতে পারি, এরকম অবস্থা আছে। এই জন্য সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমরা মনে করি একটা সরকার গঠন করব, যে সরকার সবার জন্য নিরাপদ হবে। তো আপনারা প্রতিদিন যে কষ্ট করেন, মানুষের দ্বারে দ্বারে যে অর্থ উপার্জনের জন্য যে কষ্ট করেন, এটা আমার অজানা কিছু নেই, জানা আছে। আর এখানে যে সমস্ত সমস্যাগুলো আছে, বাড়ি ঘর সহ মন্দির যেটা আছে এটা সহ, এটা আমরা যখন আসতাম তখন তো কাদা মেরেই আসতাম। এই পুরোটাই কিন্তু কাদা ছিল। আমরা এই পথ দিয়ে কিন্তু স্কুলে যেতাম, বড় বড় স্কুল। সেই হিসাবে সবকিছু জানা আছে। শুধু আপনাদেরকে মানে খুশি করার জন্যই না, এটা আমার দায়িত্বই হবে। আমার নির্বাচনী ইশতেহার আমি বলেছি, কোনো কয়রা পাইকাসা কোনো রাস্তা কাঁচা থাকবে না, কোনো কাঁচা রাস্তা থাকবে না। ইট বিছানো রাস্তা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করে দেওয়া হবে, আর পিচ ঢালাই রাস্তা যেগুলো আছে সেগুলো মেরামত করা হবে। তো সেইভাবে, এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো বেড়িবাঁধ, এটা যে প্রত্যেক বছরেই প্রায় প্রাকৃতিক দুর্যোগগুলো ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়। এই টেকসই বেড়িবাঁধ আমরা নির্মাণ করব। সুপ্রিয় পানি যেটা আমাদের অভাব আছে সেগুলো আমরা ওয়াটার প্লান্ট প্লাস এই যে ট্যাঙ্কের মাধ্যমে এগুলো সুপ্রিয় পানির ব্যবস্থা করব। এবং আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা খুব অনুন্নত, সেই চিকিৎসার জন্য আমরা বলেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে যে ক্লিনিক আছে সেই ক্লিনিকগুলো আরো উন্নত করব, আর আমরা নিজেরাই একটা করে ক্লিনিক করার চেষ্টা করব। দুটো রাষ্ট্রের সাথে আমার কথা হচ্ছে, তারা এগ্রিমেন্ট করছে, আশা করি সেটা হয়ে যাবে। এরপরে আপনাদের জীবন মান উন্নত করার জন্য বিশেষ করে শিশুদের লেখাপড়া, তারপরে আমাদের অলরেডি আলোচনা হয়েছে মায়ের গর্ভ থেকে যে সন্তান আসছে তাকে 5 বছর পর্যন্ত আমরা ফ্রি চিকিৎসা দেব, এবং 60 বছরের পরে সে চিকিৎসা ফ্রি পাবে। এবং 6 লক্ষ বেকার যুবক যারা কাজ কাম করতে পারতেছে না বা চাকরি হচ্ছে না, তাদের প্রায় আমরা ঋণ দিয়ে আমরা তাদেরকে বেকারত্ব দূর করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এটা আমাদের কেন্দ্রীয়ভাবে হয়েছে। তো এইভাবে আমরা মা ও বোনেরা যাতে করে বেকার না থাকে, তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা আয়ের উপার্জনের ব্যবস্থা করা, ভাইদেরও একই অবস্থা আমরা করব। আশা করি আমরা কয়রা পাইকাসার যে লক্ষ লক্ষ মানুষ কাছে আমি 2012 সাল থেকেই আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। তো যেহেতু পাড়া প্রতিবেশী হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে আমাকে, আমার মার্কা হলো দাড়িপাল্লা। তো দাড়িপাল্লা মার্কা আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এবং আমি বিজয়ী হলে আপনাদের পাশে যেরকম আজকের আসছি এরপরে আমি আসবো, আপনাদের পাশে থাকবো, এই প্রত্যাশা আমি রাখি এবং অঙ্গীকার আমার থাকবে। তো সবার সাথে দেখা হলো, কথা হলো, আবারও আপনাদের মাঝে আসবো আশা করি। ভালো থাকেন সবাই, সবার মঙ্গল কামনা করি। আমি দেইনি আর কেউ